আর আমার খালু আমাকে বলে যে তুমি আয়সা পরে এই জায়গায় মাদ্রাসায় ভর্তি করে দেবো, অনেক কিছু বইলা নিয়ে যায়। আমাকে বলে যে খালার বাসায় নিয়ে যাবে, খালার বাসায় না নিয়ে আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর আর কি বাসায় যে আমি বলি খালা কোথায়, তখন আমাকে বলে 2 দিন পর আসবে। যে পোলাটাই যে মেয়েটাই ওই পোলাটারে আব্বা কয়, মেয়েটাই আব্বা কয়। আর ওই পোলাটাই ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে, এটা মিডিয়ারা করছে, এটা তো সত্য করে। নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে। আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি। এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গাজীপুরে সেই আলোচিত ঘটনায় বেরিয়ে আসলো আসল রহস্য। এবার মুখ খুললেন সেই মেয়ের মামা। দর্শক, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো দর্শক, চলুন প্রথমে একটি বক্তব্য শুনে আসি, তারপর মূল ভিডিওগুলো সামনে দেখাবো প্রমাণ সহকারে। আমি ছোট মানুষ হিসেবে একটা ভুল করছি। আমার বয়স হয় নাই তেমন, আমি বুঝতেও পারি নাই, আমার বুদ্ধির কম আছে আর কি। আমি না বুঝে একটা কাজ করছি, এটা তাদের উচিত ছিল যে পারিবারিকভাবে এটা সমাধান করে দেয়, কিন্তু তারা তা না কইরা যারা আমার এই ভিডিওটা ছাড়ছে বা ভিডিওটা করছে আর তাদেরকে যে আনছে তাদের বিচার চাই আমি। কেন আমার এই ভিডিওটা ছাড়া হইলো? একটা ভিডিওতে বলছে যে আপনার অনুমতি নিয়েই নাকি হচ্ছে মুখ খোলা ভিডিও পারমিশন দিয়েছেন। আসলে আপনি পারমিশন দিয়েছেন? জি না, আমার এই ভিডিওতে কোনো পারমিশন দেওয়া হয় না, আমি ভিডিও করতেও রাজি ছিলাম না। আমার মামা আর কি জিয়া হাসানের পা ধরছে, আমি অনেকবার নিষেধ করার পরেও সে ভিডিও করছে। ভিডিও করার পর ওটা আর কি বাজেভাবে অনেক জিনিস বানিয়ে বানিয়ে ছাড়তেছে। এখন আপনাকে বাসায় থেকে কি বলে আপনার খালু নিয়ে গেছিল বা কিভাবে দিয়েছিলেন একটু যদি বলেন। বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হওয়ার পর আমি নানু বাসায়, খালুর কাছে, মামার কাছে, সবার কাছে ফোন দেই। তারপর আমার খালু আমার ফোন ধরে আমার সাথে কথা বলে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেবো, এই জায়গায় ভালোভাবে রাখবো, আর বাসায় চাইতে হবে না। সেজন্য আর কি আমি তার উপর বিশ্বাস করে যাই। তারপর সে আমাকে আমার খালামণির বাসায় না নিয়ে যায়, আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাইতেছিল। তখন আমি বলি যে আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? তখন সে বলল আমরা তো বাসা বদলাইছি, তোমার খালা 2 দিন পরে এই জায়গায় আসবে। তারপর আমি ওই জায়গায় থাকতে থাকি, আমি তখন কিছু এত মাইন্ডে নেই নাই। তারপর 2 দিন পরে আর কি আমার খালু সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, এরপরে কি খারাপ ব্যবহার তুমি জানতে পেরে তুমি সেখান থেকে চলে আসছো? জি। আচ্ছা, আর ওই যে ওইখানে যে জোরপূর্বক ভাবে নাকি আপনাকে বলানো হয়েছে যে ওই ছেলের খালুর সাথে থাকছে, তারপরে এগুলো আসলে কি আসলে কি আমি ওই জায়গায় কোনো কিছু বলতেই ছিলাম না, কিন্তু আমি ওই জায়গায় অনেক আতঙ্কিত ছিলাম, যেহেতু জিয়া হাসান আমাকে এত অশ্লীল প্রশ্ন করছে, অনেক জেরা করছে, এর কারণে আর কি আমি ভয় পায়া সবকিছু স্বীকার করে নিচ্ছি। আচ্ছা, এই যে আপনাকে যে কাজটা করছে, যে পোলাটাই যে মেয়েটাই ওই পোলাটারে আব্বা কয়, মেয়েটাই আব্বা কয়। আর ওই পোলাটাই ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে, আমার আর ওই সব কথা মুখ আসে না ভাই। মামার কথা একটাই, ওই মেয়েটা খালুকে বাবা বলে ডাকতেন। তারপরেও কিভাবে খালু ওই ভাগ্নিকে জেনা করলো, এটা কোনোভাবেই সে নিজেকে আর সান্ত্বনা দিতে পারতেছে না, নিজেকে কোনোভাবে বুঝ দিতে পারতেছে না। তারপরেও উনি যা বললেন, আসুন শুনি বিস্তারিত, যা রীতিমতো শিউরে ওঠার মতো। যাই হোক, গতকাল মনে করে অনেক কিছু আমাদের বাড়িতে হয়ে গেছে। এখন আমরা তো মনে করো সাধারণ লোক, আমার তো নাই বলতে কিছু নাই, কর্ম করে গায়ে কামলা দিই, কামলা দেওয়া দেহটা এই দেহ আমাদের কি থাকবে। তিনি যতটুকু সম্ভব মনে করেন আমরা সংসারে গুছিয়ে গেছে চলে খাইতেছি। বোনের বাড়ির লোক হে গোড়াই, এক বোনের বাড়ি, যে বোনের মেয়ে নিয়ে যাবে না, এই বোন থাকে আমি স্বামী নিয়ে এই নারায়ণগঞ্জ বাসা বাড়া থেকে চাকরি বাকরি করে খায়। তাহলে আমার বোন, এটাও আমার বোন, ওটাও আমার বোন। চিন্তা করছি কি যে মানে সব, তাহলে আমি ফোন করে আনি মানিজ্য সম্মান, এই মেয়েরা আমার বিয়ে দেন নাকবো, দেন নাকবো না আমাদের মেয়েরা তো বিয়ে দেন নাকবো। আমার বোনে তা বুঝে না, বুঝে কোন থেকে কার বুঝে কি করলো না করলো বুঝতে পারলাম না। হুট করে মনে করেন বাড়িতে আইসা আমি বোনের আমার সাথে কথা বলতেছি, ওর মধ্যে মিডিয়া আইয়া বাড়ি মনে করেন বইয়ে বলে গেল। এখন যেটা মিডিয়ারা করছে এটা তো সত্য করে না। এদেশে মনে করেন ওর যে কাজটা করছে যদি নগদ মাইরা ফলায়, এটা তো বিচার। তারপরে
বোঝান যাবো না এটা সত্য সঠিক হলো কিনা। যে কাজটা করছে, যে পোলাটায় যে মেয়েটায়, ওই পোলাটারে বাপ আব্বা কয়, মেয়েটায় আব্বা কয়, আর ওই পোলাটায় ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে। মেয়ের স্বীকারোক্তি আমি উনি নাকি 2 দিন ঘর সংসার করছি। আল্লাহ ভরসা কি করবো ভাই, আমার আর ওই সব কথা আর মুখ অনেক করে আসতেছিলাম, মুখ আসে না ভাই, এমনি কেমনি কমবো। তারপরেও ভাই এনে মনে করেন পাবলিক তো মাথা ঠিক থাকে না, পরে যতটুকু সম্ভব মায়ের দূর করছে। পরে ফিরে বেড়ে আমার বাড়িতে মায়ের দূর করতেছে, মানে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে যায়, আমি কোথায় যা দাঁড়াবো। পরে ভাই কি করে মনে আমিও ফিরে পেয়েছি, হয়তো আমিও 2-1টা খাইছি। এই যে আমার বোনটা ফিরে পেয়ে গেছে, আমার এই বোনও খাইছি। এবার মোটামুটি বাড়ির সবাই কিছু না কিছু নাই দূর খাইছে। ওই পোলাটা পরে যাই হোক উনি কাছে হাতে ভাই দইরা কইছি, ভাই তোমরা মিডিয়া না করে, মারামারি না করে, হ্যাঁ যতটুকু করছো আল্লাহ সুষ্ঠু বিচার করছে কিনা তা জানি না, কিন্তু আমাকে গ্রামবাসী হিসাবে সুষ্ঠু বিচার তুমি এটা পুলিশে দিয়ে দাও, পুলিশে দিয়ে দাও। যদি আল্লাহ হায়াত রাখে, হ্যাঁ এলে হায়াতে পয়সা থাকলে পরে মনে করো আল্লাহ একটা বিচার করবো। প্রশাসনের হাতে আছে, প্রশাসনের হাতে আছে। প্রশাসন কি বললো, আপনাদের কি বলছে? প্রশাসন আমি মনে করেন গত রাত্রে গেছিলাম, আমরা তো পরে আমাকে বাইরে আসলা থেকে পুলিশে দেওয়ার পরে আমার তো লয়ে গেল কালিয়াকুর, আমার যে বোনের সহকারে কালিয়াকুর নিয়ে গেল। আমি পরে আবার ফোন দিছে, কালিয়াকুর থেকে ফোন দিছি, যেমন আমার বোনের সাথে বা আমার ওই বোনের সাথে হয়তো 2-1 লোকজন গেছে, তারাই ফোন দিছে। আমার মন চাইছিল না কালিয়াকুর আর যে কেন গা, এটাও আমার বোনি ঘর, ওটাও আমার বোনের ঘর তো ভাঙাভাঙি হয়ে এক পর্যায়ে গেছে। এখন মনে করেন ভাই আমি আবার কালিয়াকুর কেন বাসে যাই, তিনি কোনো পক্ষপাতি নিয়ে কথা বলতেছে। আমি ভাই কালিয়াকুর যেতে চাইছিলাম না, পরে কি নিরুপায় না আমার কালিয়াকুর যাওয়া লাগছে, নিরুপায় না কালিয়াকুর যাই ভাই। ওই জায়গায় বোনের একটা কথা মানুষ কয় না যে চোরের পাশেও মানুষ থাকে, সাইদের পাশে ভালো মন্দ নিয়ে ভালো মন্দ নিয়ে এই দুনিয়া। এখন ওই ছেলেটার মনে করেন যতটুকু বিচার হয়েছে ওর বিচার আরো হইত, যেহেতু মরে নাই, যে কাজ করছে ওর বিচার আরো হইত না, কই আরো হইত। এই পুলিশ মনে করেন হয়তো ওই মেয়েটা ওরা বুঝতে পারেনি, পরে একটা মীমাংসার পথ করে আমার যে বোনের বাগ্নি, যে বাগ্নির ওদের মা, ওর মা বলছিল যে তুই একটা ওরাও আমার বোন, এটাও আমার বোন, ওই বাচ্চাটা মুখের দিকে চাই, হ্যাঁ ওই ছেলেটা ওইটা আমার যে পোলাটা এই কামটা করছে, যে আমার বোনের জামাই যেটা ওইটা হলো পোলা। তাহলে এই পোলাটা তুই ওই এরকম একটা দুর্ঘটনা করছে, এই পোলাটার মুখ দিচ্ছে আমার বোনেও আমি চাইছিলাম যে একটা মীমাংসা যাইকে। তা মীমাংসা যাইতে যাই যে সঙ্গে দেখছে আমার বোনে ইনা তো মিডিয়া হয়ে গেছে গা, সারা দুনিয়া সরে গেছে গা। তারপরে আর আমার বোনে ওই কথা বলার ভাষা নেই। আমি কইছি বোনে তুই না আর মীমাংসা যাইস না, তুই মীমাংসা যাইস না, আইনে এটা সুষ্ঠু বিচার যা করে এটা সুষ্ঠু বিচারটা আইনে করুক, তুই এটা মীমাংসা যাইস না। এখন আইনে কি বললো? আইনে আমার বোনে এখনো বাতি হিসাবে রয়ে গেছে, রাখছে পুলিশ হেফাজতে রাখছে। কালিয়াকুর ছিল, কালিয়াকুর থেকে পরে আমার বোনের বাড়িতে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল মির্জাপুর থানায় হ্যান্ডওভার করা হয়েছে আর কি। তারপরে এদের জানা আছে। মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরা নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে, আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না, আমি তো জানি না। হ্যাঁ, মেয়ে হারাই গেছে, হারাই গেছে পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাইতে যায় পরে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে
লঙ্গলীলায় ব্যস্ত আছে ছিল, বুঝেন নাই ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব, মানুষ কি অবশ্যই। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে যদি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।